হ্যালো বন্ধুরা, আমি নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। তোমরা সবাই কেমন আছো আমাকে নিশ্চয়ই জানাবে। আমি অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আমার রান্নাঘরে রান্না করে দেখাবো ইলিশ মাছের একটা সুন্দর রেসিপি। সর্ষে ইলিশের একটা রেসিপি দেখাচ্ছি। প্রথমেই আমি সর্ষে দিয়ে দিয়েছি, আর মিষ্টিতে আমি পেঁয়াজ আর মরিচ বেটে রেখেছিলাম, সেটা ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন নুন, আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। সর্ষে ইলিশটা খেতে দারুণ হয়, তোমরা করে দেখবে, খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে খেতে। দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। আগে যেহেতু আমি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, তাই আমি অল্প একটু তেল কড়াইয়ে দিয়ে দেব। মাছগুলোকে ছেড়ে দেব তেলের মধ্যে। দেখো কি সুন্দর কালার এসেছে তেলগুলোর মধ্যে। ভালো করে মশলাটা একটু তেলের মধ্যে ভেজে নেব। একটু ভাজা ভাজা হবে, মাছটাও একটু ভাজা ভাজা হবে, তাহলে খেতে সুস্বাদু হবে, আর একটু টেস্ট বেড়ে যায়। মশলা আর মাছ ভাজা ভাজা হলে খেতেও ভালো লাগে। এখন আমি এর মধ্যে জল দেব না, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানাবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখেছো ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে ইলিশ মাছের গা থেকে, মশলার গা থেকে। দেখো দেখতেও সুন্দর লাগছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমি বেশি ঝোল রাখবো না, ইলিশ মাছ যেহেতু আমি মাখা মাখা করেই করব। ভিডিওটা আগে থেকেই করা ছিল, আমি করব করে করা হচ্ছিল না। আজকে একটু অবসর হয়েছি, ভাবলাম দিয়ে দিই। এই দেখো ঝোল টেনে গেছে, মাখা মাখাও হয়ে গেছে, আর বেশি সময় রাখবো না। কালারটা দেখো খুবই সুন্দর হয়েছে। এখন আমি বাটিতে নামিয়ে নেব। দেখেছো, তোমরা এভাবে ভালোবেসে আমার পাশে থাকবে। আবার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের জন্য এইটুকু।